ঘুম থেকে ওঠার পর আমার বিছানার অবস্থা যেরকম থাকে, এদিকে ওদিকে সব ছড়ানো ছিটানো। ওই দিকটায় আমার ঠাম্মা শুয়ে আর এদিকটায় আমি শুই। দেখো আমার পুতুলের অবস্থা কীরকম, যাচ্ছাতা অবস্থা। দেখো কীরকম হয়ে আছে আমার বিছানাটা। তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিয়ে রেখে দিয়েছি। দেখো আমার পুতুলটাকেও সরিয়ে রেখে দিয়েছি, বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। জানলা থেকে দেখো কত সুন্দর আলো পড়েছে সকাল সকাল। তারপরে গুছিয়ে রেখে আমি ফোনটা চার্জে দেবো। ফোনটা চার্জে দিয়ে করে আমি ব্রাশ করতে চলে যাব। দেখো আমি ফোনটা চার্জে দিয়ে করে ব্রাশ করতে চলে যাব। তারপরে ব্রাশ করে এসে মা বললো আমাকে 100 টাকা দিয়ে বললো যে আর নাস্তা প্যাকেট আর বিস্কুট নিয়ে চলে আয়। তারপর এই জন্য আমি টাকাটা নিয়ে সাইকেলটা নিয়ে চলে যাচ্ছি, আমার কেটিএমটা। তারপরে নিয়ে আমি চলে যাচ্ছি। দেখো তোমরা, সাইকেলে উঠে পড়েছি। তারপরে একেবারে চলে যাচ্ছি সাইকেলটা নিয়ে দোকানে। এই দিকটা দিয়ে আমাদের দোকানে যেতে হয়, মেন রোডের কাছে ওইখানে দোকান আছে। দোকানের কাছে চলে এসেছি। এবারে সাইকেলটা রেখে আমি যাব। দেখো ওই দোকানটা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ওই যে দোকানটা দেখা যাচ্ছে, ওই দোকানটায় আমি যাব। এখন সাইকেলটা রাখছি, তারপরে যাচ্ছি দোকানে। তারপরে দেখো কিনে নিয়ে চলে এসেছি 2টো নাস্তা আর একটা বিস্কিট, আর বাকি টাকাটা ফেরত নিয়ে নিয়েছি। তারপরে সাইকেলটা আমি ঘুরিয়ে নিচ্ছি। সাইকেলটা ঘুরিয়ে এবারে বাড়ি যাব। সাইকেলটা ঘুরিয়ে বাড়ি যাচ্ছি। দেখো আমি চলে এসেছি বাড়িতে। তারপরে বিস্কিটটা খেয়ে নেবো, নাস্তাটা রেখে দিয়েছি, এখন বিস্কিটটা খাবো। বিস্কিট খেতে খেতে একটু পড়বো, কারণ আমাদের সামার ভ্যাকেশানের ছুটি পড়েছে। তাহলে তো কী হয়েছে, কিন্তু একটু বাড়িতে পড়তে হবে। তারপরে বাকি টাকাটা মাকে দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে করে পড়তে বসে গেছি। দেখো আমি পড়তে বসে গেছি। পড়তে পড়তে আমার মনে হলো যে একটু আমি পড়তে পড়তে মনে হলো না, আমি সবসময় পড়তে পড়তে বাইরের দিকে তাকাই। তারপরে দেখো আমি পড়ার থেকে বেশি জানলা দিয়ে দেখছিলাম। জানলা দিয়ে দেখে আমার মন শান্তি হয়েছিল না, তাই জন্য তোমাদের একটু বাইরের দিকটা দেখাতে গিয়েছিলাম। দেখো আমাদের বাড়ির সাইডে এই দেখো বড় একটা আম গাছ আছে। তারপরে দেখো একটা দেখাবো, দাঁড়াও। এই লেবু গাছ একটা আমি দেখাবো তোমাদের। দেখো লেবু গাছ, এটা হচ্ছে গোল নেবু না কি বলে যে গড়া নেবু, সেইটার গাছ। তারপরে এটা হচ্ছে তোমাদের, এইটা হচ্ছে ডালিম গাছ। তারপরে একটা বড় একটা বেল গাছ রয়েছে বাড়ির সামনেই। ওই যে জানলাটা দিয়ে আমি দেখাচ্ছিলাম তোমাদের, আর দেখছিলামও। তারপরে এই আম গাছটা দেখো, এটাই আম হয় কিন্তু এই বছর হয়নি। তারপরে ওই সাইডে দেখো কলা বাগান রয়েছে, কলা বাগানে একটা বড় রয়েছে ওইখানে। আমার একেবারে মাঠের ধারেই ঘর। দেখো এই যে মাঠ দেখাচ্ছি আমি তোমাদের। তারপরে জামরুল গাছটা দেখাচ্ছি, কিন্তু জামরুল হয়নি অবশ্য। এবারে কিছুই হয়নি আমাদের বাড়িতে, আমও হয়নি, জামরুলও হয়নি, কিছুই হয়নি। তারপরে আমি আমাদের বাড়ির বাগানটা তোমাদের দেখাতে চলে যাচ্ছি। দেখো ওই যে মকা গাছ রয়েছে, শাক, কুমড়ো, আর ওই বেগুন গাছ আরও রয়েছে, বেগুন গাছ আরও দেখতে পাচ্ছ। তারপরে আমাদের বাড়িতে একটা ছোট্ট কুচকু চলে এসেছে, এ হচ্ছে আমার দাদার ছেলে, খুব দুষ্টু। দেখো একটা ফোন তার কাছে আছে, সে দেখছে, তাও আবার আমার ফোনটার দিকে নেবে বলছে, দিকে তাকিয়ে আছে শুধু, ফোনটা নেবে বলে অস্থির হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা, সে আমার ফোনটা নেবে বলে অস্থির হয়ে পড়ছে। সে ওই ফোনটা স্যাটিসফাইড নয়, আমার ফোনটাই তার চাই, সে ওই ফোনটাই নেবে। দেখতে পাচ্ছ তো, এত দুষ্টু। তারপরে আমি একটু জল খাবার খাবো বলে একটু ডিম ভেজে নেব, পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছি, পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা কাটছি আমি, দেখতে পাচ্ছ। তারপরে লঙ্কা 3টা দেব, আর দুটো ডিম আর লবণ রেডি করে রেখেছি। তারপরে ফাটিয়ে নেব। দেখো লঙ্কাগুলোকে আমি কুচি কুচি করে নিয়েছি,
পেঁয়াজটাকেও আর ডিমটাকেও দেখো ফাটিয়ে নিচ্ছি। তারপরে আমি হলুদ একটু দিয়ে দিলাম, হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য হলুদ একটু দিয়ে দেওয়া। তারপরে গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দেব। তারপরে একটু তেল দিয়ে দেবো। দেখছো যে কড়াইটা বসিয়েছি, তারপরে একটু তেল দিয়ে দেব। তার আগে একটু এটা ঘুটে নিচ্ছি, এটা সবটা মিক্সড করতে হবে, তাই জন্য মিক্সড করে নিচ্ছি। তেল দিয়ে দিয়েছি, তারপরে আমি এই ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে একটু ভুজিয়ে বানিয়ে নেব ভালো করে। দেখো যে আমি ভুজিয়া বানিয়ে নিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিচ্ছি। তারপরে একটু তেল দিয়ে আরও একটু নেড়ে নেব। একেবারে ঝুরঝুরে করে ভেজে নিয়েছি। তারপরে আমি একটা প্লেটে করে তুলে রেখে দেব। দেখতেই পাচ্ছ আমি একটা প্লেটে করে তুলছি, সুন্দরভাবে তুলে নিয়েছি। দেখো সবটাই লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে তুলেছি। তারপরে একটু পান্তা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর ডিম ভাজা খেয়ে নিলাম। ডিম ভাজা দিয়ে পান্তা খেতে ভালোই লাগে, তাই জন্য আমি একটু খেয়ে নিচ্ছি। তারপরে আমি ভাত খেতে থাকি। দুপুর হয়ে গেছে, আর তোমরা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। বাই বন্ধুরা।